প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো প্রথমত দুবাই এয়ারপোর্টের কাছে হঠাৎ করে ধোঁয়ার কুণ্ডলী এবং ইউএইর উপর ইরানের দিক থেকে আসা ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা, যা পুরো বিশ্বের ইকোনমি হাবকে কাঁপিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, আমেরিকার শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর একটি টপ সিক্রেট রিপোর্ট ফাঁস হয়ে গেছে, যা সরাসরি ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা মিডিয়ার যে ফেক ন্যারেটিভ, সেই ন্যারেটিভের একেবারে পোল খুলে দিয়েছে। এবং তৃতীয়ত, আমেরিকার এই রিপোর্টের কাউন্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন এক অভাবনীয় ঘোষণা, যা ওয়াশিংটন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সবার রাতের ঘুম হারাম করে দিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। ইউএইর উপর ড্রোন এবং মিসাইল দিয়ে আবারও একটা বড় ধরনের হামলা চালানো হয়েছে। ঠিক বিকেল 5:45 ইউএইর মিনিস্ট্রি অফ ডিফেন্স অফিসিয়ালি একটি বিবৃতি দিয়ে কনফার্ম করেছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের দিক থেকে ধেয়ে আসা 2টি ব্যালিস্টিক মিসাইল এবং 3টি ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলায় ধ্বংসাবশেষের আঘাতে 3 জন আহত হয়েছেন, যাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে চিন্তার বিষয় হলো, আজ সকালে দুবাই এয়ারপোর্টের একদম কাছেই একটা বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিমানে বসে থাকা সাধারণ যাত্রীরা এই ঘটনার ভিডিও এবং ছবি রেকর্ড করেছেন, যা এখন দুনিয়া জুড়ে ভাইরাল। ইউএইর ডিফেন্স মিনিস্ট্রি একটি নতুন অ্যালার্টও জারি করেছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি থেকে মিডল ইস্টে যখন এই নতুন উত্তেজনা শুরু হলো, তখন থেকে আজ পর্যন্ত তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মোট 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল এবং 263টি ড্রোন ইন্টারসেপ্ট করেছে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, এই হামলাটি কেন হলো। অনেকেই মনে করছেন গত রাতে ইরানের উপর যে হামলাগুলো হয়েছিল, এটি সম্ভবত তারই সরাসরি জবাব হিসাবে 8ই মেতে করা হয়েছে। তবে জিওপলিটিক্স এতটা সোজা নয়। ইরান অফিসিয়ালি এই হামলার দায় এখনও স্বীকার করেনি, আবার তারা এটাকে অস্বীকার করেও কোনো বিবৃতি দেয়নি। আন্তর্জাতিক কূটনীতিতে এই ধরনের নীরবতাকে বলা হয় কৌশলগত অস্পষ্টতা। এর মানে হলো প্রতিপক্ষকে সবসময় একটা দ্বিধার মধ্যে রাখা। এটা কোনো ফলস ফ্ল্যাগ অপারেশনও হতে পারে, যা ইরানকে আন্তর্জাতিক মহলে ভিলেন বানানোর জন্য সাজানো হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আগের সিদ্ধান্তগুলোর কারণে ইউএই এবং ইরানের মধ্যেকার এই সংঘাত এখন এমন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে, যা শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো গ্লোবাল ট্রেড এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বিশাল হুমকি। দুবাইয়ের মতো একটা গ্লোবাল ইকোনমি হাবে এই ধরনের হামলা পশ্চিমা বিশ্বের জন্য নিরাপদ মিডল ইস্ট, এই ন্যারেটিভের উপর একটা বিশাল চাপেটা তাহার। এবার আসুন আমরা দ্বিতীয় খবরটিতে যাই, যা আসলে পশ্চিমা দুনিয়ার ভিতরের আসল ফাটলটাকে আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে। 8ই মে রাতে আমেরিকার বিখ্যাত পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের মাধ্যমে সিআইএর একটি অত্যন্ত গোপন রিপোর্ট ফাঁস হয়ে যায় এবং আজ 9ই মে বিশ্বজুড়ে এমনকি ইসরায়েলি মিডিয়া আউটলেট ইদিহত আহরনেতেও এই হেডলাইন দিয়ে খবর করা হয়েছে। এই রিপোর্টটি মূলত পশ্চিমা নেতাদের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ওই ফাঁকা বুলির মুখোশ খুলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু গত কয়েক মাস ধরে ক্রমাগত দাবি করে আসছিলেন যে তারা ইরানের মিসাইল ক্ষমতা প্রায় ছাই করে দিয়েছেন এবং ইরান এখন চরম দুর্বল। কিন্তু সিআইএর এই রিপোর্ট বলছে সম্পূর্ণ উল্টো কথা। রিপোর্ট অনুযায়ী ইরানের মিসাইল সক্ষমতা এখনও পুরোপুরি অক্ষত এবং তাদের কাছে এখনও আগের মিসাইল মজুদের অন্তত 70% বহাল তবিয়তে রয়ে গেছে। শুধু তাই নয়, যুদ্ধের এই ডামাডোলের মধ্যেই ইরান নতুন নতুন মিসাইল তৈরি করে তাদের শক্তি আরও বাড়িয়ে নিয়েছে। ওয়াশিংটন পোস্টের ফাঁস হওয়া এই তথ্যের সবচেয়ে বড় বিষয়টি উঠে এসেছে, তা হলো ডোনাল্ড ট্রাম্পের অবরোধ পলিসির চরম ব্যর্থতা। সিআইএ বলছে আমেরিকা যদি ইরানের সমুদ্র এলাকাগুলো পুরোপুরি অবরোধ করেও রাখে, তবুও ইরান আগামী 90 থেকে 120 দিন পর্যন্ত খুব সহজেই চাপ সামলাতে পারবে। ট্রাম্প দাবি করেছিলেন যে এই অবরোধের কারণে ইরানের প্রতিদিন $50 কোটি ক্ষতি হচ্ছে এবং তারা খুব দ্রুত হাঁটু গেড়ে বসে আলোচনার টেবিলে আসবে। কিন্তু সিআইএর 4 জন শীর্ষস্থানীয় সোর্স কনফার্ম করেছে যে ট্রাম্পের এই দাবিগুলো বাস্তবের সাথে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। সিআইএ স্পষ্ট করে বলেছে যে ইরানের অর্থনৈতিক অবস্থা মোটেও ততটা খারাপ নয় যতটা পশ্চিমা মিডিয়া প্রচার করছে, বরং এই 3-4 মাস অবরোধ চললে ইরান নয়, গ্লোবাল সাপ্লাই চেন এবং তেলের বাজার ক্র্যাশ করে পুরো দুনিয়াকেই হাঁটু গেড়ে বসতে বাধ্য হতে হবে। দেখুন, এই রিপোর্টটি প্রমাণ করে যে আমেরিকার রাজনৈতিক নেতৃত্ব শুধুমাত্র নিজেদের ভোটারদের খুশি করার জন্য এই হাওয়ায় হাওয়ায় স্বপ্ন বুনছে, আর অন্যদিকে ইরানের গ্রাউন্ড রিয়ালিটি এবং তাদের লিডারশিপ আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট এবং মজবুত অবস্থানে চলে গেছে। তবে দর্শক, আসল চমক তো এখনও বাকি। সিআইএর এই রিপোর্ট নিয়ে যখন ওয়াশিংটন এবং পশ্চিমা বিশ্বে তোলপাড় চলছে, ঠিক তখন ইরানের দিক থেকে যে কাউন্টার অ্যাটাকটা আসলো, তা পুরো গ্লোবাল পলিটিক্সকে স্তব্ধ করে দিয়েছে। গতকাল 8ই মে ঠিক বিকেল 5:45 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেন, যা আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্সের জন্য
একটা বিশাল সাইকোলজিক্যাল ধাক্কা ছিল। দেখুন, দুনিয়া যখন সিআইএ এর রিপোর্টকে সত্য ধরে নিয়ে ইরানের এই টিকে থাকার ক্ষমতার প্রশংসা করছিল, আরাগাচি তখন সিআইএ এর সেই 70 বা 75% ডেটাকেই সরাসরি প্রত্যাখ্যান করে বসেন। তিনি অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেন যে সিআইএ এর হিসাব নিকাশ পুরোপুরি ভুল। আমেরিকা যদি ভেবে থাকে 28 ফেব্রুয়ারির পর থেকে ইরানের শক্তি কমে 75% নেমে এসেছে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। আব্বাস আরাগাচি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন যে বর্তমানে ইরানের সামরিক ও মিসাইল সক্ষমতা 28 ফেব্রুয়ারির তুলনায় 120% গিয়ে পৌঁছেছে। অর্থাৎ সিআইএ যা ধারণা করছে ইরানের শক্তি তার চেয়েও 45% বেশি। একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমি আপনাদের বলতে পারি এই বিবৃতির গভীরতা অনেক বেশি। এর সোজা অর্থ হলো ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ এবং অবরোধের এই সময়টাকে ইরান তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে আরও প্রোডাক্টিভ করার একটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগিয়েছে। তারা শুধু তাদের পুরনো অস্ত্রই বাঁচিয়ে রাখেনি, বরং এই যুদ্ধ অবস্থা বা এই সাময়িক বিরতি এর মাঝখানে নিজেদের লঞ্চিং প্ল্যাটফর্মগুলো আরও অ্যাডভান্স করেছে এবং ব্যাপক হারে নতুন নতুন মিসাইল প্রোডাকশন চালিয়ে গেছে। আরাগাচি অত্যন্ত স্পষ্ট করে ওয়াশিংটনকে মেসেজ দিয়েছেন যে ইরান যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং ভয়ঙ্কর রূপে সক্ষম। দর্শক, ট্রাম্প যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ইরানের ধ্বংসের গল্প শোনাচ্ছেন, তখন ইরান নীরবে নিজেদের সামরিক শক্তি 100%-এরও বেশি বাড়িয়ে ফেলেছে। এখন এই পুরো সিনারিওটা বিশ্লেষণ করলে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে পশ্চিমা দেশগুলো তাদের নিজেদের তৈরি করা প্রপাগ্যান্ডার ফাঁদেই এখন আটকে গেছে। তারা ভেবেছিল অর্থনৈতিক অবরোধ এবং সামরিক হুমকি দিয়ে একটা রাষ্ট্রকে সহজেই পঙ্গু করে দেওয়া যায়, কিন্তু তারা ইরানের নিজস্ব সাপ্লাই চেন, অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী কৌশলকে আন্ডার এস্টিমেট করেছিল। এখন বল পুরোপুরি ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা নীতি নির্ধারকদের কোর্টে। তারা কি এখন নিজেদের ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর এই সতর্কবার্তা মেনে নিয়ে নিজেদের পলিসিতে কিছু পরিবর্তন করবে, নাকি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই 120% শক্তিকে চ্যালেঞ্জ করবে করে আরও একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে ঠেলে দেবে দুনিয়াকে? কারণ আমেরিকা যদি এখন পিছু হটে, তবে তা গ্লোবাল পাওয়ার পলিটিক্সে তাদের দুর্বলতা হিসাবে দেখা হবে। আর যদি তারা আরও অ্যাগ্রেসিভ হয়, তবে মধ্যপ্রাচ্যের এই আগুন তাদের নিজেদের অর্থনীতিকেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই ফেক ন্যারেটিভের রাজনীতি আর কতদিন টিকবে, নাকি ইরানের এই ট্যাকটিক্যাল গেম পশ্চিমা দুনিয়াকে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।